পশ্চিমবঙ্গ টিভিতে আপনাকে সুস্বাগতম এবং পৃথিবীর সমস্ত মানুষকে আজকে পশ্চিমবঙ্গ টিভির পক্ষ থেকে সুস্বাগতম, মোস্ট ওয়েলকাম। এই যে বিশ্বের সব থেকে বড় ব্যবসায়িক প্ল্যাটফর্ম ধর্ম এবং রাজনীতি, যেখানে ধর্মের নামে চলছে প্রচার, বিজ্ঞাপনদাতা আপনার কিছু রাজনেতা এবং কিছু ধর্মগুরু। কি মনে হচ্ছে সাধারণ মানুষ এই ধর্মের জাঁতাকলে ফেসে গেছে? সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটা দেশে বেশি বেশি সংখ্যক মন্দির মসজিদ স্থাপন করা হোক, নাকি সারা পৃথিবী জুড়ে সমস্ত দেশে বেশি বেশি সংখ্যক কর্মসংস্থান, টেকনোলজি এবং সঠিক চিকিৎসা প্রদান করা হোক, চিকিৎসালয় গড়ে উঠুক, কোনটা? এখানে অবশ্যই আমি বলবো যে মঠ মন্দির মসজিদ এইসব দরকার নেই তা নয়, অবশ্যই দরকার আছে। তা বলে এত বেশি মাতামাতি করার কোনো দরকার নেই। সেই তুলনায় আমাদের কর্মসংস্থান যাতে হয় সেই দিকে আমাদের লক্ষ্যপাত করতে হবে। যেখানে চিকিৎসালয়ের দরকার, যেখানে কর্মসংস্থানের জন্য শিল্প কারখানা, সেই তুলনায় আগের থেকে আরও বেশি যাতে হয়। টেকনোলজির যুগ যেহেতু, সেই দিকে আমাদের টেকনোলজিকে ব্যবহার করতে হবে আমরা যাতে অগ্রগতির পথে এগিয়ে যেতে পারি। রাম থাকবেন হৃদয়ে, আল্লাহ থাকবেন হৃদয়ে, কিন্তু শিল্প হবে প্রত্যেকটা জায়গায়। সহমত নাকি রাম আর আল্লাহর জন্য প্রত্যেক জায়গায় জায়গায় অলিতে গলিতে মন্দির মসজিদ শুধু স্থাপন হবে? আমার তো দরকার নেই। আমার তাই মনে হয় যে এখানে যে মন্দির অপেক্ষা একটা কর্মসংস্থানের জন্য যদি কারখানা তৈরি হয় সেক্ষেত্রে আরও ভালো হবে, দেশের উন্নতি হবে। যে রাম হোক রহিম হোক, ওনারা থাকবেন কিন্তু আমাদের হৃদয়ে। শুধুমাত্র মন্দির বা মসজিদে গেলেই যে ওনাদের আদর্শ পালন করব আমরা, বা ওনাদের যে একটা অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে এমনটা নয়। যুগ যুগ ধরে ওনারা ছিলেন, থাকবেন, কিন্তু যেগুলো নেই সেইগুলোকে ধামাচাপা না দিয়ে সেইগুলোকে করার জন্য রামের আদর্শে, রহিমের আদর্শে আমরা অনুপ্রাণিত এসো আমরা কর্মসংস্থান করি, আমরা টেকনোলজিতে ধ্যান দিই এবং আমরা যাতে গ্রহণ করি সেই দিকেই আমরা ধ্যান দিয়ে কর্মসংস্থান বা যাতে উন্নতি হয় সেই প্রগতি লাভ করার পক্ষে এগিয়ে যাব। রাম মন্দির সম্পর্কে বলতে গেলে প্রথমে বলবো সারা দেশ গর্বিত, যেখানে রামকে নিয়ে, রাম মন্দির, রাম লালার প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, সারা দেশ গর্বিত। সেখানে আপনার গর্ব অনুভব, কতটা গর্ব অনুভব করছেন? না, আমি সেই তুলনায় দেখতে গেলে আমি বাস্তববাদী। এখানে অত ঠাকুর দেবতা নিয়ে মাতামাতি বা আমি, সেটা ব্যক্তিগত ব্যাপার, আমি সেই নিয়ে অতটা প্রাধান্য দিই না। যেহেতু বিজ্ঞানসম্মত যুগে আজও এটা মানে আমার কাছে অকৌতূহল ঘটনা। আপনি বাস্তববাদী? অবশ্যই। কেন? মর্যাদা পুরুষ পুরুষোত্তম রাম, তিনি কি বাস্তববাদী ছিলেন না? না, সেটা কাল্পনিক চরিত্র হিসেবে দেখতে গেলে সেখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আছে। শ্রদ্ধা, ভক্তি, যে পারিবারিক যে একটা শৃঙ্খলা বজায় রাখার যে আমরা দৃষ্টান্ত পাই, সেই সব দিক দিয়ে ঠিক আছে। কিন্তু ওই রাম মন্দির নিয়ে যে পূজা পাঠ বা এরকম যা কিছু, কিন্তু আমার মনে হয় তার থেকে একটা টেকনোলজির যুগে একটা সেরকম কোনো কর্মসংস্থান হলে আমার মনে হয় বেশি সাফল্য পাওয়া যেত, আমার ধারণা। কর্মসংস্থান কি হচ্ছে না? অবশ্যই হচ্ছে, আমার মনে হয় তার থেকে বেটার হবে আরও। তাহলে কি রাম মন্দির না করাটাই উচিত ছিল? না, তাও বলছি না, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত যে একটা রাম মন্দির থেকে একটা সেরকম টেকনোলজি কোনো একটা রিসার্চ সেন্টার হলে আরও ভালো হতো। অনেক বেকারত্বের যুগে আমরা এখন বেকারত্বের সাথে জর্জরিত। বেকারত্বে জর্জরিত, কিন্তু তার সত্ত্বেও যে মর্যাদা পুরুষোত্তম রাম, সেই রামের কিন্তু প্রাণ প্রতিষ্ঠা হতে চলেছে। আর মাত্র কয়েক ঘন্টা পর যে টিম টিম করে প্রদীপের মৃদুবন্ধ শিখার মতো জ্বলছিল, রামের মূর্তি প্রতিষ্ঠা হবে না, হবে কি হবে না, অর্থাৎ সেই বাবরি মসজিদ তা কিন্তু এখন ভগ্নস্তূপ। এবং যেখানে রামের মন্দির ছিল বহু বছর আগে, সেই রাম মন্দির কিন্তু ভগ্নস্তূপে পরিণত হয়েছিল। আবার তাসের ঘরের মতো বাস্তবে ভেঙে দেওয়া হলো বাবরি মসজিদকে। আজ কোটি কোটি ভারতবাসী তারাও গর্বিত, এবং মর্যাদা পুরুষ রাম, যে সেই রামকে অনুসরণ করতে পারছেন, এবং সবাই সৃষ্টির উল্লাসে যে নতুনভাবে আবার সেই সিংহাসন বিরাজমান হবে, এক্ষেত্রে আপনি উৎফুল্ল নয়?
না, অবশ্যই উৎফুল্ল যে সেদিক দিয়ে একটা আমরা যেহেতু হচ্ছে আম, আমরা হিন্দু ধর্মের বা হিন্দু রাষ্ট্র যেখানে, সেই হিসাবে সেই দিক দিয়ে দেখতে গেলে একটা হিন্দু রাষ্ট্র রাম তো নয়, ভারত সর্বধর্মের দেশ। না, সেটা হচ্ছে হিন্দুস্তান যেহেতু আমরা বলে থাকি, বা সেরকম ভারতবর্ষের যে একটা সাংস্কৃতিক যে কালচার আছে আমাদের হিন্দু ধর্মের, সেটা সব থেকে বেশি প্রভাব ফেলে ভারতবর্ষের মধ্যে। সেই হিসাবে একটা সেই হিন্দু ধর্মের একটা প্রতিষ্ঠিত রামকে মর্যাদা দিয়ে রাম মন্দির গড়ে তোলা, সেটা খুবই মানে আমাদের গর্বের বিষয় ঠিকই। আম, সেই দিক দিয়ে আমি কোনো ধর্মকে ছোট করছি না, যেহেতু হিন্দু ধর্মের প্রভাবটা এখানে বেশি, তাই সেই জন্য বললাম আমার সার্থকতা আছে, এটা ধরে নিচ্ছি। মক্কা মদিনা নামকরা সব যে সমস্ত ধর্মীয় স্থল রয়েছে, তারপর জামা মসজিদ রয়েছে দিল্লিতে, পূর্বে তো ছিল নামকরা বাবরি মসজিদ। অর্থাৎ এই পৃথিবীতে বিভিন্ন শ্রেণীর মানুষ রয়েছেন। এক শ্রেণীর মানুষের জন্য যে মক্কা মদিনা জামা মসজিদ বা বাবরি মসজিদ তাদের পবিত্র স্থল, তেমনি এই দেশে অর্থাৎ ভারতবর্ষে কিন্তু সনাতন ধর্মাবলম্বী মানুষ প্রথম থেকেই আর্য জাতি ধীরে ধীরে আজকের সনাতনী, আজকের হিন্দু, কারণ হিন্দুদের পবিত্র একটা সভাস্থল থাকা দরকার। এবং আজকের রাম মন্দির, এতে তো আওয়াজ তোলা উচিত নয়, তাহলে তুলতে হবে। মক্কা মদিনা থাকতে পারে, সেখানে বিশেষ সম্প্রদায়ের জন্য বিশেষ বিখ্যাত সভাস্থল থাকতে পারে, তাহলে সনাতনীদের অপরাধ কি? তাদের প্রবাদ পুরুষ বা কাল্পনিক চরিত্র বা বাস্তববাদী সেই মর্যাদা পুরুষ রামের কেন একটা সিংহাসন এবং বিশ্ববিখ্যাত সিংহাসন থাকবে না? সেটাই তো দাবি করছে ভারতবর্ষের নাগরিক। এখানে হিন্দু ধর্মের আহ, প্রাণপুরুষ যদি ধরা হয়, সেই হিসাবে একটা রাম মন্দির আমাদের গর্বের বিষয়, বা হচ্ছে একটা ঐতিহ্য, সেই হিসাবে একটা মর্যাদা দেওয়ার জন্য আমরা প্রাধান্য, বা আমাদের দেশবাসী প্রাধান্য দিতে চলেছে। সেটা খুবই মানে গুরুত্ব আছে এখানে, সম্পূর্ণ মেনে নিচ্ছে। যেহেতু আমরা হিন্দু ধর্মের সমগ্র ভারতবর্ষটাই এখন আছে হিন্দু ধর্মের প্রতীক, মানে একটা ভালো সাড়া ফেলেছে। আর সেই হিসেবে রাম মন্দিরটা আজকে যে প্রতিষ্ঠিত হতে চলেছে, সেই হিসেবে সারা ভারতবাসী গর্বিত, একটা উৎসবের একটা মৌসুম হয়ে দাঁড়িয়েছে আজ। অযোধ্যা সনাতন ধর্মের আদর্শ হিসেবে রাম হোক, শ্রীকৃষ্ণ কানাইয়া হোক, তাদের আদর্শ কি বাস্তবে সবাই মেনে চলছে? যারা ভক্ত, বিশেষ করে ভক্তরা কি সেই আদর্শ মেনে চলছে? না, এখানে ব্যক্তিগত মতামত যে অনেকেই মানছে, অনেকে মানতে পারছে না, যে আর পরিস্থিতি বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা হতে পারে। সারা পৃথিবী জুড়ে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন যারা আল্লাহর ভক্ত রয়েছেন, তারা কিন্তু হজ করতে যান, তীর্থক্ষেত্রে যান, সেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের আনাগোনা হয়ে থাকে। এবং এই ভারতবর্ষের বুকে এই প্রথম রামের বিশ্ববিখ্যাত সবথেকে বড় অভূতপূর্ব যে সিংহাসনটি রচিত হতে চলেছে, কি মনে হয় ঝাঁকে ঝাঁকে লক্ষ 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 ভক্ত, কোটি কোটি ভক্তরা এখানে ভিড় করবে, যেভাবে হজ তীর্থযাত্রা হয় এই রাম জন্মভূমিতে তীর্থযাত্রা, এবং সারা পৃথিবীর প্রত্যন্ত যে কোনো কোণেই হিন্দুরা সনাতনীরা লুকিয়ে রয়েছে, তারা সবাই আসবেন, কি মনে হচ্ছে? না, আসছে তো, দেখলাম কয়েক মানে দিন থেকেই আমরা খবরের চ্যানেল থেকে আমরা জানতে পারছি, খবর পাচ্ছি। বিভিন্ন আহ, রাজ্য থেকে বিভিন্ন প্রতিষ্ঠিত ব্যক্তিরা সব আগে থেকেই এসে হাজির হয়েছে বা আসছে। আর কাল তার শুভ দিন রাম মন্দিরের উদ্বোধন হতে চলেছে। এটা খুব উৎসবের সাথে মানে আনন্দের সাথে আমি বলতে পারি যে আরও একটা দৃষ্টনীয় ব্যাপার হবে পুরো বিশ্বে। শ্রী রামচন্দ্র কাল্পনিক না বাস্তব, সেই নিয়ে হয়তো ধোঁয়াশা, সেই নিয়ে হয়তো বচসা। এক পক্ষ বলে কাল্পনিক, এক পক্ষ বলে বাস্তবিক। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি রামকে নিয়ে যতটা খুশি, কতটা খুশি? এবং রামের সৃষ্টিকর্তা মহামুনি বাল্মীকি, কার উদ্দেশ্যে বেশি আপনি খুশি যাপন করেন? আমি অবশ্যই মনে করব এটা 7,000 বছর আগেকার ঘটনা। আনুমানিক যে বাল্মীকি রচয়িতা রামায়ণের, সেই রামায়ণের যে শ্রেষ্ঠ মানে পুরুষ হিসেবে আমরা দেখতে পাই রামচন্দ্র। সেই রামচন্দ্রের আহ, বীরত্ব, যে নিষ্ঠাবান পুরুষ, তার আদর্শ, সেটাকে আমরা হিন্দু ধর্মে গ্রহণ করেছি, বা তার দেখানো ন্যায় মর্যাদাকে আমরা প্রাধান্য দিতে
আজ রাম মন্দির প্রতিষ্ঠিত হতে চলেছে। এটি খুব গর্বের বিষয় এবং হচ্ছে আমাদের রাষ্ট্রের দিক দিয়ে দেখতে গেলেও এটা একটা প্রভাবশালী হিসেবে একটা ধরে নেওয়া যেতে পারে যে আমরা হচ্ছে নতুন প্রজন্ম আবার আমরা রাম মন্দির দেখতে পাচ্ছি, সেই রামকে ফিরে পেতে চলেছি। পশ্চিমবঙ্গ টিভিতে আজকে উপস্থিত ছিলেন একজন বিশিষ্ট কবি, যুবা কবি সুখেন্দু মাইতি। উনি কথা বললেন, পশ্চিমবঙ্গ টিভির যারা দর্শক আপনারাও শুনলেন। নমস্কার, ধন্যবাদ।